হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 5 ইয়ার্স ল কোর্সের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেসব ল কলেজ রয়েছে তাদের ফিস কত, সিট ক্যাপাসিটি কত এবং এন্ট্রান্স টেস্টে কত র্যাঙ্ক করলে কোন কলেজ পাওয়া যাবে। তো আমরা আমাদের ফার্স্ট কলেজের ব্যাপারে কথা বলবো, যার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল, হাজরা ক্যাম্পাস। এর ফিস হচ্ছে টোটাল 5 বছরে অ্যাপ্রক্স 7,000 থেকে 8,000 টাকা। মানে টোটাল 5 বছরে আপনার 7,000 থেকে 8,000 টাকা লাগবে। এখানে 120টা সিট আছে এবং এই কলেজে যদি আপনি চান্স পেতে চান তাহলে আপনাকে জেনারেল কাস্টের জন্য 80 র্যাঙ্ক করতে হবে, এসসি র্যাঙ্ক 26 এবং এসটি র্যাঙ্ক 7 মধ্যে করতে হবে। এইখানটা একটু বলে দিই, প্রত্যেকটি স্টুডেন্টসের জন্য একটা র্যাঙ্ক বেরোয়, সেটা হচ্ছে জেনারেল র্যাঙ্ক, এবং যারা স্পেশালি এসসি হয় আর এসটি হয়, ওবিসি হয়, তাদের জন্য একটা আলাদা রকম র্যাঙ্ক থাকে। তো আমি এসসি এবং এসটি বলতে এখানে সেই র্যাঙ্কটার কথা বলছি যেটা সাইডে আলাদা করে লেখা থাকে। এরপর আমরা আমাদের সেকেন্ড ল কলেজের ব্যাপারে কথা বলবো, যার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ। এই কলেজের টোটাল 5 বছরের যে ফিস তা হচ্ছে 68,000 থেকে 78,000 টাকা মতো। এই কলেজের সিট সংখ্যা হচ্ছে 180 এবং এই কলেজে যদি আপনি চান্স পেতে চান তাহলে আপনাকে এন্ট্রান্স টেস্টে জেনারেল কাস্ট হিসেবে 200, এসসি হলে 72 এবং এসটি হলে 20 র্যাঙ্ক করতে হবে। এরপরে যে কলেজের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। এই কলেজটিতে যে ফি স্ট্রাকচার সেটা হচ্ছে টোটাল 5 বছরে আপনার 18,000 থেকে 20,000-এর মধ্যে। এই কলেজের সিট সংখ্যা 120 এবং এই কলেজে যদি আপনি চান্স পেতে চান তাহলে জেনারেল হিসেবে 283 র্যাঙ্ক করতে হবে, এসসি হিসেবে 100 এবং এসটি হিসেবে 29-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। এরপরে আমরা যে ল কলেজের ব্যাপারে কথা বলবো তা হলো সাউথ ক্যালকাটা ল কলেজ, যার টোটাল 5 বছরের ফি স্ট্রাকচার হচ্ছে 78,000 থেকে 88,000 টাকা মতো এবং এই কলেজের সিট সংখ্যা 120। এই কলেজে যদি আপনি চান্স পেতে চান তাহলে আপনাকে জেনারেল কাস্ট হিসেবে 370, এসসি হিসেবে 126 এবং এসটি হিসেবে 38-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। এই 4টে ছিল সরকারি ল কলেজ এবং এরপর আমরা প্রাইভেট ল কলেজগুলোর ব্যাপারে কথা বলবো। তো এই লিস্টের প্রথম যে ল কলেজটা রয়েছে তার নাম হচ্ছে বিকাশ ভারতী ল কলেজ, যার 5 বছরের ফি স্ট্রাকচার হচ্ছে 2,60,000 থেকে 2,80,000 মতো এবং এই কলেজের সিট সংখ্যা হচ্ছে 120 এবং এই কলেজে যদি আপনি চান্স পেতে যান তাহলে আপনাকে জেনারেল কাস্ট হিসেবে 455, এসসি হিসেবে 162 এবং এসটি হিসেবে 45 মতো র্যাঙ্ক করতে হবে। এরপরে আমরা কথা বলবো রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজের ব্যাপারে, যার 5 ইয়ার্সের টোটাল যে ফিজটা পেমেন্ট করতে হবে তা হলো 2,60,000 থেকে 2,80,000 মতো। এই কলেজের সিট সংখ্যা 120 এবং এখানেও যদি আপনি চান্স পেতে চান তাহলে আপনাকে জেনারেল হিসেবে র্যাঙ্ক করতে হবে 540-এর মধ্যে, এসসি হিসেবে 188 এবং এসটি হিসেবে 52-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। এরপরে আমরা জ্যোতির্ময় স্কুল অফ ল কলেজটির ব্যাপারে কথা বলবো, যার টোটাল 5 বছরে যে ফিস তা হচ্ছে 2,80,000 থেকে 3,20,000-এর মধ্যে এবং এই কলেজের যে সিট সংখ্যা তা হলো 120 এবং এই কলেজের আপনি যদি চান্স পেতে চান তাহলে আপনাকে জেনারেল কাস্ট হিসেবে 625, এসসি হিসেবে 214 এবং এসটি হিসেবে 60 র্যাঙ্ক করতে হবে। এরপরে আমরা যে ল কলেজের ব্যাপারে কথা বলবো তা হলো শ্যামবাজার ল কলেজ, যার টোটাল 5 বছরের যে ফি স্ট্রাকচার তা হলো 3 লাখ থেকে 3,15,000 টাকার মধ্যে এবং এই কলেজের সিট সংখ্যা 120 এবং এই কলেজে যদি আপনি চান্স পেতে যান তাহলে আপনাকে জেনারেল কাস্ট হিসেবে 705, এসসি হিসেবে 240 এবং এসটি হিসেবে 68 মতো র্যাঙ্ক করতে হবে। তো এরপরে আমরা যে ল কলেজের ব্যাপারে কথা বলবো তা হলো জর্জ স্কুল অফ ল। এই কলেজের ফি স্ট্রাকচার হচ্ছে 2,70,000 থেকে 2,90,000-এর মধ্যে এবং এর সিট সংখ্যা হচ্ছে 120। এই কলেজে যদি আপনি চান্স পেতে চান তাহলে আপনাকে জেনারেল কাস্ট হিসেবে 790, এসসি হিসেবে 267 এবং এসটি হিসেবে 75 মতো র্যাঙ্ক করতে হবে। এরপরে আমরা যে ল কলেজের ব্যাপারে কথা বলবো তা হলো সুরেশ্বর দত্ত ল কলেজ, যার টোটাল ফিজ হচ্ছে 5 বছরে 1,90,000 থেকে 2 লক্ষ টাকার মধ্যে এবং এখানের সিট সংখ্যা হচ্ছে 120
এই কলেজে যদি আপনি চান্স পেতে চান তাহলে আপনাকে জেনারেল কাস্ট হিসেবে 870, এসসি হিসেবে 294 এবং এসটি হিসেবে 83 মধ্যে র্যাঙ্ক করতে হবে। এরপরে আমরা কথা বলবো হেরিটেজ ল কলেজের ব্যাপারে, যার 5 বছরের ফি স্ট্রাকচার হচ্ছে 3,21,000 থেকে 3,40,000-এর মধ্যে। এই কলেজের সিট ক্যাপাসিটি 180 এবং এই কলেজে যদি আপনি চান্স পেতে চান তাহলে আপনাকে জেনারেল কাস্ট হিসেবে 1000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, এসসি হিসেবে 334-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে এবং এসটি হিসেবে 94-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। এবং এরপরে আমরা কথা বলবো কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটের ব্যাপারে। এই কলেজের ফি স্ট্রাকচার হচ্ছে অ্যাপ্রক্স 3,07,000 থেকে 3,30,000 টাকার মধ্যে। এই কলেজের সিট ক্যাপাসিটি 60, এর মধ্যে আবার 80% মতো সিট ক্যাপাসিটি রয়েছে তাদের জন্য যাদের বাবা মা কলকাতা পুলিশ, এক্স কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা এক্স ওয়েস্ট বেঙ্গল পুলিশে। এই কলেজে যদি আপনি চান্স পেতে চান তাহলে আপনার বাবা মা যদি পুলিশ হয় তাহলে জেনারেল কাস্ট হিসেবে আপনাকে 1041, এসসি হিসেবে 345 এবং এসটি হিসেবে 102-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। এবং যদি আপনার বাবা কিংবা মা পুলিশে কর্মরত নয় তাহলে আপনাকে জেনারেল কাস্ট হিসেবে 1008, এসসি হিসেবে 337 এবং এসটি হিসেবে 96-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। এরপরে আমরা কথা বলবো এলজেডি ল কলেজের ব্যাপারে, যার টোটাল ফিস হচ্ছে 3,22,000 থেকে 3,40,000 টাকার মধ্যে। এই কলেজের সিট ক্যাপাসিটি হচ্ছে 240 এবং এই কলেজে যদি আপনি চান্স পেতে চান তাহলে আপনাকে জেনারেল কাস্ট হিসেবে 1,300 মতো, এসসি হিসেবে 420 এবং এসটি হিসেবে 128-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। এবং এরপরে আমরা কথা বলবো এআর ল কলেজের ব্যাপারে। এই ল কলেজটির 5 বছরের যে ফি স্ট্রাকচার তা হলো 2 লক্ষ থেকে 2,40,000 টাকার মধ্যে এবং এই কলেজের সিট ক্যাপাসিটি 120। এই কলেজের এক্সপেক্টেড যে র্যাঙ্ক, মানে যত র্যাঙ্ক করলে আপনি এই কলেজে চান্স পাবেন তা হলো জেনারেল কাস্ট হিসেবে 1500, এসসি হিসেবে 480 এবং এসটি হিসেবে 150। তো আমাদের 14টা ল কলেজের ব্যাপারে আলোচনা কমপ্লিট। এবার আমরা কয়েকটা উদাহরণ দেবো যেগুলো দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কলেজ পাবেন। ধরুন মিস্টার এ একজন জেনারেল কাস্টের স্টুডেন্ট যার র্যাঙ্ক হয়েছে 190, তাহলে সে কোন কলেজ পাবে? তো যেহেতু সে জেনারেল কাস্ট তাহলে তার সুরেন্দ্রনাথ ল কলেজে চান্স হয়ে যাবে। মিস্টার বি একজন শিডিউল কাস্ট স্টুডেন্ট এবং যার র্যাঙ্ক হয়েছে 501 কিন্তু এসসি হিসেবে র্যাঙ্ক হয়েছে 90। এক্ষেত্রে যেহেতু সে এসসি স্টুডেন্ট হিসেবে বিলং করছে তার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে চান্স হয়ে যাবে। এবং এরপরে আমরা যে উদাহরণটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিস্টার সি, যিনি একজন এসটি স্টুডেন্ট এবং যার র্যাঙ্ক হয়েছে 910 কিন্তু এসটি র্যাঙ্ক হয়েছে 37। তো সেক্ষেত্রে সে কোন কলেজ পাবে? তো এক্ষেত্রে সে সাউথ ক্যালকাটা ল কলেজ পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনার কত র্যাঙ্ক হয়েছে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। আমি রিপ্লাইয়ে বলে দেবো যে আপনার কোন কলেজে চান্স হবে।